Assalamu alaikum. I am Sabine Yasmin, lecturer of English, Baridhara Nazmul Ulum Alim Madrasa, Badda, Dhaka. Dear learners, how are you? I suspect that you are excellent, healthy and safe by the grace of Almighty Allah. Today the whole world has fought against a deadly virus like corona. To protect this virus, you have to clean your hands again and again with soap, and you have to use tissue while sneezing and coughing. Dear learners, আজকে আমি তোমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ন্যারেশন অথবা স্পিচ, যার বাংলা হচ্ছে উক্তি। এটা অষ্টম শ্রেণী থেকে আলিম পর্যন্ত তোমাদের জন্য ম্যান্ডেটরি বা অবশ্য দরকার। বক্তার কথা বা উক্তিকে ইংরেজিতে ন্যারেশন বা স্পিচ বলে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, বক্তা তার মনের ভাব সরাসরি প্রকাশ করে, অবিকল নিজের কথা হুবহু যেটা বলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন আবির সেস আই অ্যাম সিক, আবির বলল যে আমি অসুস্থ। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি, যেমন আবির সেস দ্যাট হি ইজ ইল, আবির বলল যে হি ইজ ইল মানে সে অসুস্থ। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি, আই মিন বক্তা তার নিজের বক্তব্য বা উক্তি সরাসরি না বলে অন্য কোনো ভাষার মাধ্যমে, অন্য কোনো ব্যক্তির ভাষার মাধ্যমে প্রকাশ করে, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিয়ার লার্নার্স, আমি তোমাদের সহজ করার জন্য পুরো ন্যারেশনটাকে 5টি টেবিলের মধ্যে নিয়ে এসেছি। আমি খুব সৃজনশীল চিন্তা চেতনার মাধ্যমে এই টেবিলগুলো তোমাদের জন্য করেছি। অ্যাট ফার্স্ট আমরা দেখে নিব সেন্টেন্সের পরিবর্তন। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যার স্ট্রাকচারগুলো তোমাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, অক্সিলিয়ারি ভার্ব ডাব্লিউএইচ কোশ্চেন, সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা বা আদেশ উপদেশ সূচক বাক্য, এটা হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট লেট ভার্ব অবজেক্ট ইত্যাদি। অপটেটিভ সেন্টেন্স এটা হচ্ছে প্রার্থনা বা ইচ্ছাবোধক বাক্য, মে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, হোয়াট অথবা হাউ, এ অথবা অ্যান অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস এক্সক্লামেশন নোট বা এক্সক্লামেশন সাইন। ডিয়ার লার্নার্স, আমরা ন্যারেশনের দুটি অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা এখন রিপোর্টেড ভার্ব নিয়ে কথা বলবো। রিপোর্টেড ভার্ব হচ্ছে যে ব্যক্তি কথা বলে সে হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখানে আবির শেষ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আবির শেষ রিপোর্টিং ভার্ব। আর আই অ্যাম সিক এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটি থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তার মানে হচ্ছে স্পিচ হচ্ছে কথা বাকি বক্তব্য, যে কারো কথা হচ্ছে স্পিচ, সেজন্য ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে ওটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেন্টেন্সের পরিবর্তনের সময় আমরা দেখব রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় আর হচ্ছে কনজাংশনের পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমরা দেখে নেব অ্যাজার্টিভ সেন্টেন্সে সে সেস সেইড এর পরিবর্তে কি বসে। সে সেস সেইড যদি অবজেক্ট না থাকে তাহলে তার পরিবর্তে পর্যায়ক্রমে টেল টেল টোল্ড, অবজেক্ট না থাকলে সে সেস সেইড বসে। এখানে একটু কাট করো। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি হচ্ছে কোনো বক্তা নিজের কথাটিকে নিজে সরাসরি না বলে অন্যের ভাষার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। যেমন আবির সেজ দ্যাট হি ইজ ইল, আবির বলল যে সে অসুস্থ। এখানে কিন্তু আবির বলে নাই যে আমি অসুস্থ। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ন্যারেশনটাকে সহজ করার জন্য 5টা টেবিলের মধ্যে নিয়ে এসেছি। এটা আমার একান্ত সৃজনশীল চিন্তা চেতনা থেকে তোমাদের সহজ করার জন্য। অ্যাট ফার্স্ট আমরা দেখে নিব টেবিল 1-এ সেন্টেন্সের পরিবর্তন। সেন্টেন্সের পরিবর্তন, সেখানে কিসের পরিবর্তন হয়? সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় আর হচ্ছে কনজাংশনের পরিবর্তন হয়। অ্যাডজেক্টিভ সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভ সেন্টেন্সটা কি হচ্ছে? বিবৃতিমূলক বাক্য, এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে সে রিপোর্টিং ভার্বের কি পরিবর্তন হবে? সে সেস সেইড, যদি অবজেক্ট না থাকে সেইডের পরিবর্তে বসবে। আর ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন পরিবর্তন হবে দ্যাটে।
সো আমরা কি শিখতে পারলাম? অ্যাজারটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে বসবে হচ্ছে সেস অথবা সেইড, অথবা সের পরিবর্তে বসবে হচ্ছে সে, সেস, সেইড, যদি অবজেক্ট না থাকে। অবজেক্ট না থাকলে সেন্টেন্সে যা আছে তাই বসে যাবে। আর যদি অবজেক্ট থাকে তাহলে হয়তো বা টেল, টেলস, টোল্ড। অবজেক্ট থাকলে কি বসবে? টেল, টোল্ড বসবে। আর কনজাংশন তো দ্যাটই বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এটার গঠন অক্সিলারি ভার্ব, WH কোশ্চেন, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, আর হচ্ছে ইন্টারোগেশন নোট, আই মিন প্রশ্নবোধক চিহ্ন। এখানে রিপোর্টিং ভার্বে কি বসবে? আস্কড বসবে সেইডের পরিবর্তে। আর অক্সিলারি ভার্ব থাকলে কনজাংশন হচ্ছে ইফ বসবে। আর যদি WH অক্সিলারি ভার্ব না থাকে, যদি WH কোশ্চেন থাকে তাহলে WH কোশ্চেনই বসে যাবে। আমরা তাহলে আরেকবার রিভিউ করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে আস্কড বসবে, আর ইনভার্টেড কমা উঠে ইফ বসবে। আর যদি WH কোশ্চেন থাকে WH কোশ্চেনই বসে যাবে। এবার আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য, এটার স্ট্রাকচার হচ্ছে ভার্ব, অবজেক্ট, অথবা লেট ভার্ব, অবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখানে সেইডের পরিবর্তে এক এক সময় এক একটা জিনিস বসে, এক একটা বাক্য বসে, শব্দ বসে। সেটা হচ্ছে সেইডের পরিবর্তে যদি আদেশ বুঝায় তাহলে অর্ডার্ড বসবে, আদেশ বুঝালে অর্ডার্ড বসবে, উপদেশ বুঝালে অ্যাডভাইসড বসবে, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড বসবে, নির্দেশ বুঝালে কমান্ড বসবে, আর প্রস্তাব বুঝালে প্রপোজড বসবে। প্রস্তাবটা আমরা কোথায় কখন বুঝবো? যে প্রস্তাব বুঝাচ্ছে লেটস, লেটস থাকলে হচ্ছে প্রস্তাব বুঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যদি লেটস থাকে তাহলে হচ্ছে প্রস্তাব বোঝায়, তখন আমরা সেইডের পরিবর্তে প্রপোজড দিব। আর যদি লেট থাকে তাহলে নর্মাল কথা। লেটস আর লেটের মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝে নাও। লেটস যদি থাকে তাহলে হচ্ছে প্রস্তাব বোঝাবে, সেক্ষেত্রে প্রপোজড বসবে। আর যদি লেট থাকে, শুধু লেট, তাহলে নর্মাল কথা, অ্যাডজেক্টিভের মতো কথা, তাহলে আমরা টোল্ড দিব। আর ইনভার্টেড কমার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার ক্ষেত্রে হচ্ছে টু বসে। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন ডোন্ট ফরগেট মি, ডোন্ট টেল এ লাই, ডোন্ট রান ইন দ্য সান, যদি এরকম নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে নট টু বসে। আর যদি লেটস অথবা লেট যে কোনো কিছু থাকে, লেটযুক্ত সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আবার দেখে নিচ্ছি। ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত টু বসে। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে নট টু বসে। আর যদি লেটস অথবা লেট থাকে তাহলে দ্যাট বসে। আর লেটের পরে যদি যে অবজেক্টটা থাকবে, ওই অবজেক্টেরই সাবজেক্ট বসবে। যেমন লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। এখন এটা যদি আমরা ইনডিরেক্ট করি তখন কি হবে? হি টোল্ড মি দ্যাট আই, যেহেতু এখানে লেটের পরে মি আছে তাহলে সাবজেক্ট হবে আই মাইট ফিনিশ দ্য ওয়ার্ক। আর অক্সিলারি ভার্ব মাইট বসবে। লেটস যদি থাকে তাহলে যখন প্রস্তাব বোঝাবে তখন আমরা অবশ্যই জানি ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। আর সাবজেক্ট বসবে হচ্ছে উই, কেননা আস কোথা থাকে? লেটস হচ্ছে লেট আস, লেটস হচ্ছে লেট আস, আস কোথা থেকে আসছে? উই থেকে আসছে, সেহেতু এখানে সাবজেক্ট বসবে উই, আর অক্সিলারি ভার্ব বসবে শুড। অপটেটিভ সেন্টেন্সে প্রার্থনামূলক বাক্য অথবা ইচ্ছাবোধক বাক্য। এখানে স্ট্রাকচার হচ্ছে মে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বে সেইডের পরিবর্তে প্রেড অথবা উইশড বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেব অপটেটিভ সেন্টেন্সে কিন্তু সেইডের পরিবর্তে প্রেড অথবা উইশড বসছে, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায়, এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এর স্ট্রাকচার হচ্ছে হোয়াট, হাউ, অথবা অ্যান, অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস এক্সক্লামেশন সাইন। এক্ষেত্রে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় এক্সক্লেমড উইথ সরো, আর যদি বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। সেইটার পরিবর্তে কি বসবে? আনন্দ বুঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বুঝালে এক্সক্লেমড উইথ সরো, আর যদি বিস্ময়সূচক হয়, বিস্ময় বোঝায়, তাহলে হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ইনডিরেক্ট স্পিচ আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, সেই সেন্টেন্সটা অলওয়েজ, যে কোনো সেন্টেন্সে থাকুক না কেন, সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আর সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কিছু হয়, তাহলে নো চেঞ্জ, ওই সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন তানিয়া সেড টু মি ম্যান ইজ মর্টাল।
তাহলে দেখে নাও এটার ইনডিরেক্ট স্পিচ কী হবে, তানিয়া টোল্ড মি, সেইডের পরিবর্তে এখানে এটা যেহেতু অ্যাডজেক্টিভ সেন্টেন্স সেইডের পরিবর্তে আসছে টোল্ড। টু হচ্ছে প্রিপোজিশন, টোল্ডের পরে টু বসে না, মি। হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে বসলো দ্যাট, হি টোল্ড মি দ্যাট ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ সেহেতু এটা কোনো পরিবর্তন হবে না, ম্যান ইজ মর্টালই থাকবে। সীমা আরেকটা উদাহরণ নিয়ে এসেছি, সীমা সেড টু মি, সীমা বলল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সীমা বলল আমাকে বলল সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। ইনডিরেক্টে কী হবে, সীমা টোল্ড মি, সেডের পরিবর্তে টোল্ড, মি অবজেক্ট, ইনভার্টেড কমা উঠে বসলো দ্যাট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার কোনো পরিবর্তন হবে না, সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একই নিয়ম। টেবিল টু, টেবিল টু হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা জানি যে ডিরেক্ট স্পিচ থেকে আমরা যখন ইনডিরেক্ট স্পিচে নিব তখন আমাদের টেবিলের পরিবর্তন হয়ে যায়। ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, আই মিন ভার্ব অন থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচ হবে পাস্ট ইনডেফিনিট, সব প্রেজেন্ট চলে যাবে পাস্টে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে পাস্ট ইনডেফিনিট, ভার্ব অন থাকলে হবে ভার্ব টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে সেহেতু পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব ছিল অ্যামিজার, আর পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে ওয়াজার। প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হবে পাস্ট পারফেক্টের সাথে, সেহেতু হ্যাভ হ্যাজের পাস্ট হচ্ছে হ্যাড, তাহলে যেখানে হ্যাভ হ্যাজ থাকবে সেখানে হ্যাড দিলেই পরিবর্তন হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ হ্যাজ বিন, এটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, সো কি দেখা গেল হ্যাভ হ্যাজ বিন পরিবর্তন হবে হ্যাড বিনে। পাস্ট ইনডেফিনিট আই মিন ভার্ব টু পরিবর্তন হবে পাস্ট পারফেক্টে, আই মিন হ্যাড প্লাস ভার্ব থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আই মিন সব পাস্ট চলে যাবে পাস্ট পারফেক্টে, সর্বপ্রথম প্রেজেন্ট, সব প্রেজেন্টগুলো চলে গেছে পাস্টে, আর এখন পাস্টগুলো চলে যাবে সব পারফেক্টে। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার, আর এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে হ্যাড বিন, ওয়াজ ওয়ারের পরিবর্তন শুধু হ্যাড বিন হলেই হয়ে যাবে। পাস্ট পারফেক্ট এখানে অক্সিলারি ভার্ব ছিল হ্যাড, নো চেঞ্জ, পাস্ট পারফেক্টের কোনো পরিবর্তন নেই, কারণ আমরা আগে দেখেছি পাস্ট ইনডেফিনিট যেটা ভার্ব টু ছিল ওটা কি হয়ে গেছে, পাস্ট পারফেক্ট হয়ে গেছে, এজন্য পাস্ট পারফেক্ট টেন্সের নতুন কোনো পরিবর্তিত রূপ নাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল হ্যাড বিন, এটাও কোনো পরিবর্তন নাই, কারণ আমরা দেখেছি পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে হ্যাড বিনে, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু হ্যাড বিন, তাহলে এরও কোনো পরিবর্তন নাই। ফিউচার টেন্সে কি ছিল, শ্যাল উইল, ফিউচার টেন্সে কি ছিল, শ্যাল উইল পরিবর্তন হবে ফিউচার ইন দ্য পাস্ট, শুড আর উডে, ফিউচার ইন দ্য পাস্ট, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, মে, মাস্ট, বাকি শ্যাল উইল ছাড়া আর যে মডেল অক্সিলারিগুলো আছে ক্যান, মে, মাইট, এটা পর্যায়ক্রমে পরিবর্তন হবে, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, মাস্টের পরিবর্তন হবে হ্যাড টু, তোমরা অবশ্যই মনে রাখবে মাস্টের পরিবর্তন হবে হ্যাড টু। টেবিল তোমরা এটা বেশি ভুল করে থাকো। এবার হচ্ছে আমরা টেবিল 3-তে চলে যাব, আমরা কিছু নৈকট্য সূচক শব্দ দেখব যেগুলোর পরিবর্তন হয় দূরত্ব সূচক শব্দে। যেমন দিস পরিবর্তন হবে দ্যাটের সাথে, দিস সিঙ্গুলার মানে এই, দ্যাট ওই, দিস পরিবর্তন হবে দ্যাটের সাথে, আর টিআইসিএসি দিস হচ্ছে এগুলো মানে বহুবচন প্লুরাল, এটা পরিবর্তন হবে দোজ ওগুলো। নাও থাকলে দেন হবে, নাও থাকলে কি হবে দেন, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, দাস থাকলে সো, হিদার থাকলে দিদার, হেয়ার থাকলে দেয়ার, টুডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, পাস্টের সব কিছু হবে দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস মান্থ, এরকম। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এই যে লাস্ট নাইট, লাস্ট যুক্ত সব কিছু, দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট যুক্ত সবই প্রিভিয়াস হবে, আর নেক্সট উইক থাকলে হবে দ্য ফলোয়িং উইক। এবার ডিয়ার লার্নার্স, এবার আমি তোমাদেরকে কিছু পার্সনের পরিবর্তন দেখাবো। আমরা জানি পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, আমি, আমরা। এই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, কোন সাবজেক্টের সাথে আমরা এক্সাম্পলটা দেখে নিই। হি সেড টু মি আই এম সিঙ্গিং এ সং, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, সো আইকে আমরা পরিবর্তন করে নিব রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সাবজেক্ট আছে হি, তাহলে এখানে কি হবে হি সেড টু মি, এটা যেহেতু অ্যাডজেক্টিভ সেন্টেন্স, হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট,
আর যেহেতু এখানে আই আছে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, সাবজেক্ট আছে হি, সো এখানেও বসলো হি। অ্যাম গোয়িং কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আগেই দেখে নিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হবে পাস্টের সাথে। আই মিন অ্যাম ইজার থাকলে বসবে ওয়াজ ওয়ার, সো হি ওয়াজ সিঙ্গিং এ সং। এবার হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্টের সাথে। রিপা সেড টু রিপন, আর ইউ লেজি? এখানে আর ইউ লেজি রিপোর্টেড স্পিচটা দেখে নাও। আর ইউ লেজি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সো রিপা এখানে কোশ্চেন করছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো রিপা আস্কড রিপন, ইনভার্টেড কমা উঠে ইফ, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নাই সো ইনভার্টেড কমা উঠে ইফ ইউ। এবার আমরা সবাই জানি যে যে কোনো সেন্টেন্সে থাকুক না কেন সেটা ইনডিরেক্ট করার সময় কোথায় চলে যাবে? অ্যাজারটিভ সেন্টেন্সে চলে যাবে। অ্যাজারটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা আগেই দেখে নিয়েছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো এখানে আমাদের আগে সাবজেক্টের কাজ, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা আর এর কাজ আগে করতে পারবো না, আগে করব সাবজেক্টের কাজ। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ পরিবর্তন হবে অবজেক্টের সাথে। ডিয়ার লার্নার্স, ভালো করে দেখে নাও, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেজন্য পরিবর্তন হবে অবজেক্টের সাথে। অবজেক্ট আছে রিপন, একটি ছেলে, এজন্য ছেলের প্রোনাউন কি? হি, এজন্য রিপনের পরিবর্তে হি আসলো। আর হচ্ছে প্রেজেন্ট, এটা হয়ে যাবে পাস্টে। আমরা আগেও জানি প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তন হবে পাস্ট ইনডেফিনিটের সাথে, এজন্য আর ইউ লেজি হবে হি ওয়াজ লেজি। তুলি সেড টু মি। এবার হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনগুলো কী কী? হি, শি, ইট, দে অ্যান্ড রহিম, করিম, যত মানুষের নাম আছে এক্সেট্রা। এর কোনো চেঞ্জ নেই, কারণ ফার্স্ট পারসন আমরা আবার দেখি, ফার্স্ট পারসন নিয়ে গেলো সাবজেক্টকে, সেকেন্ড পারসন নিয়ে গেলো অবজেক্টকে, থার্ড পারসন তার কিছু নাই, সো এটার কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসন অপরিবর্তিত থাকবে। তুলি সেড টু মি সাজিদ উইল বাই এ কার। তুলি আমাকে বলল সাজিদ একটি গাড়ি কিনবে। সো তুলি টোল্ড মি, ইনভার্টেড কমা সেডের পরিবর্তে টোল্ড, ইনভার্টেড কমা উঠে বসলো দ্যাট। সাজিদ থার্ড পারসন, এজন্য থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই। সাজিদ উইল আছে এজন্য হচ্ছে উড, সাজিদ উড বাই এ কার। টেবিল 5। এবার কিছু পার্সনের বিভিন্ন রূপ দেখাবো। এটা তোমাদের ন্যারেশন করতে হলে অবশ্যই জরুরি। সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভের কাজ। আই হচ্ছে সাবজেক্ট, আইয়ের অবজেক্ট হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই। সো দেখা গেল কি আই, মি, মাই। উই, উই থেকে অবজেক্ট হচ্ছে আস, পজিটিভ হচ্ছে আওয়ার, উই, আস, আওয়ার। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ অবজেক্ট। ডিয়ার লার্নার্স, কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইউ থাকে আমরা সেটা ধরে নেব ইউ হচ্ছে সাবজেক্ট, আর যদি কোনো সেন্টেন্সের লাস্টে ইউ থাকে তাহলে আমরা ধরে নেব এই ইউটা হচ্ছে অবজেক্ট। সো ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, আর পজিটিভ হচ্ছে ইউর। হি, হির অবজেক্ট হচ্ছে হিম, আর পজিটিভ হচ্ছে হিজ। শি হচ্ছে সাবজেক্ট, শি এর অবজেক্ট হচ্ছে হার, পজিটিভ হচ্ছে হার, পজিটিভও হার। দে হচ্ছে সাবজেক্ট, দেম হচ্ছে অবজেক্ট, দেয়ার হচ্ছে পজিটিভ। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টেবল ফর ইউ। এক্সাম্পলগুলো আছে, তোমরা দেখে নিও। হি সেড টু মি, হোয়াটস ইউর নেম? হি সেড টু মি। সো এখানে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, সেইডের পরিবর্তে বসছে আস্কড, হি আস্কড মি। যেহেতু ডাব্লিউএস কোশ্চেন হোয়াট আছে, হোয়াটই বসে গেল। ডিয়ার লার্নার্স, এতক্ষণ আমি তোমাদেরকে ন্যারেশনের স্ট্রাকচারগুলোর খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করছি যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য আমি কিছু প্র্যাকটিস রেডি করেছি, প্র্যাকটিস আইটেম। এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।